নবী আমার তাবুকে যুদ্ধে যাবে সাহাবায়ে কেরামদের এলান করে দিলেন ও আমার সাহাবীরা তাবুকে যুদ্ধে যেতে হবে বাবা বহু রাস্তা অনেক দূরের রাস্তা নবী আমার সাহাবায়ে কেরামদিগকে আগে ঘোষণা করে দিয়েছিলেন সব তৈরি হও দিনের জন্য তাবুকে যেতে হবে সাহাবায়ে কেরামরা রেডি হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনার সঙ্গে আছি আল্লাহ নবী কয়েকজন সাহাবী এই দুনিয়া করে পিছিয়ে পড়ে গেছিল ওই সময় খাজুর গাছে খাজুর পেকে আছে খাজুরের মৌসুম আজকে যাচ্ছি কালকে যাচ্ছি কাব বিন মালিক এই মনে করে আর তাবুকে যাওয়া হলো না আল্লাহ নবী তাবুকে যুদ্ধে আল্লাহ নবী কাল্লামাত জয়ী করালেন নবী আমার দীন দুনিয়ার বাদশাহ তাবুকে যুদ্ধে থেকে ফিরে এসে মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে যুদ্ধের মালগুলো আল্লাহ নবী বন্টন করছিলেন সবাই গিয়ে দাঁড়িয়েছে এ বলছে আমাকে দেন ও বলছে আমাকে দেন রাসূল বললেন যারা জিহাদের ময়দানে আগে গিয়েছিল আমি রাসূলুল্লাহ ওদেরকে আগে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ওরা আগে পাবে ও নবীরা নবী আমার এই কথা বলার সঙ্গে আল্লাহর নবীর সম্মুখে আল্লাহ নবীর তিন সাহাবী কালতে গিয়ে দাঁড়ালেন হিলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রাবিয়া কাব বিন মালিক তিনজন গিয়ে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যেতে পারি হ্যাঁ আমাদের ক্ষমা করে দেন রাসূলুল্লাহ বললেন এদের সঙ্গে সমস্ত সম্পর্ক বয়কট যারা দ্বীনের কাজে আগে না আসে এরা মুনাফিক অতএব এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না সুবহানাল্লাহ বলে আল্লাহর হুকুম হয়ে গেছে শুধু দুনিয়ার তাগিদে পড়ে আপনি কি ভাবছেন অনেকে আসে ভাই নামাজ পড়ে একটু দাড়িটা ছাড়েন দ্বীনের পথে আসে এই বছরটা সামনে বছর থেকে ইনশাআল্লাহ ওই যে রমজান মাসে শুরু করব যে রমজান মাসে আর হলো না চাচা কি হলো বলে হুজুর 15 রমজান ঠিক কাব বিন মালিকের অবস্থায় তাবুকে সাহাবীরা চলে গেছে উনি ভাবছেন আজকে দিনটা থাক আগামী কাল আবার আগামী কাল এসে বলছে আজকে নয় আবার আগামী কাল যুদ্ধ শেষ ও আবাদিনেরা সাহাবায়ে কেরামেরা নিজের জীবনে থেকেও আল্লাহ নবীর কথা বেশি প্রাধান্য দিতেন সাহাবীরা কথা বলা বন্ধ করে দিল ও আবাদিনেরা এই কাব বিন মালিক হুজুরে বিবি বাড়িতে চলে গিয়েছে বাড়িতে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিল স্বামীর সঙ্গে আর কথা বলবে না ও হযরত কাবের তিনটে ছোট ছোট বাচ্চা ছিল আল্লাহর নবী যে বললেন এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না ও কাব বিন মালিক বাড়িতে গিয়ে ঘরের দরওয়াজায় ঠোকা দিচ্ছে সব কেটে যাবে এই শোনা কাব বিন মালিক বাড়ি চলে গিয়ে দরজা খাচ্ছে এই বিবি দরজা খোলো খোলো ওই সময় ঘরের ভিতর থেকে বিবি আওয়াজ দিয়েছিল ওরে আমার স্বামী আল্লাহ নবী দরবারে নবী আমার
একবার বলে দিয়েছে আপনার সঙ্গে কোনো সম্পর্ক না, ও আমার স্বামী রে, আমি আল্লাহ নবীর থেকে আপনাকে বেশি ভালোবাসি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম তোমাদের সঙ্গে বয়কট। ও যদি আপনি ঘরে ঢোকেন, আমি ঘরের পিছনের দরজা দিয়ে বার হয়ে চলে যাব, আপনার সঙ্গে সম্পর্ক থাকবে না। আল্লাহ নবীর খদিজা সাহাবী দরজার পাশে দাঁড়িয়ে পাগলের মতো জজ্জার করে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ আমি কি অপরাধ করে ফেললাম, আজকে যাব কালকে যাব বলে যাওয়া হলো না, আমি কাপ মনে হয় জাহান্নামী হয়ে যাব। আল্লাহ ও আমার বেজানেরা বাড়ি থেকে বার হয়ে চলে আসছেন, ছোট বাচ্চাটাকে জড়িয়ে ধরেছে, বাবা চলে গেলাম বাবা, আল্লাহ যতদিন ক্ষমা না করে আর বাড়ি আসবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি উপায় হবে? বাচ্চাটা তিনটে ছেলে, বড়টা জড়িয়ে ধরেছে, বড়টা বলছে সরিয়া, আল্লাহ রাসূল বলেছেন আপনার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়কট আপনার বাপ হন আর যেই হন আল্লাহর হুকুমের উপরে আপনি বড় নন, সরে যান। আপনি মা রেখে আরো করিয়ে ফেলে যাচ্ছে। আল্লাহ আমার ছোট বাচ্চাটাও আমাকে বাপ বলবে না। ছোট বাচ্চাটার কাছে গিয়ে বলছে বাবা সরে যান, গায়ে হাত দেবেন না। তাবুকের যুদ্ধে আপনি জানেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে, অতএব সম্পর্ক নেই। আল্লাহ নবীর খদিজা সাহাবী হযরত কাব বিন মালিক কাঁদতে কাঁদতে ছুটে চলে গেল, ও আব্দুল নবীর আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ও আমি জানিনা হযরত কাব বাজারে গেলেও কেউ কথা বলে না, মসজিদে নববীতে গেলেও কেউ কথা বলে না। আল্লাহ নবী বলতে নিষেধ করেছে কাবের কলিজা বেঁধে যায়। আল্লাহ আমি কাব জাহান্নামী হয়ে যাব। আল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী নামাজে যান, হযরত কাব আল্লাহ নবী দিকে চেয়ে চেয়ে দেখে, আমার নবী যদি একবার আমি কাবের মুখের পানে তাকায়, বারবার তাকায়, রাসূলুল্লাহ যদি একবার আমার মুখটা দেখে, ও নবী জানেনা আর একজন সাহাবী ছিলেন হযরত হিলাল ইবনে উমাইয়া, ছুটে ছুটে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফের আল্লাহ নবীর মসজিদের পিলিয়ানের শেষে নিজের হাত দুটোকে কষে বেঁধে ফেললো। আল্লাহ পাক যতদিন ক্ষমা না হয় আমি হিলাল ইবনে উমাইয়া এই মদিনা মসজিদে নববী শরীফে হাত বেঁধে ফেললাম, এই হাত আর খোলা হবে না। হাদিস থেকে এসেছে বাবা হযরত হিলাল ইবনে উমাইয়া এত কান্না কেঁদেছিলেন, এত কান্না কাঁদতেন, ওই হাতে রশি বাঁধার জন্য হিলাল ইবনে উমাইয়া হাতে ঘা হয়ে গেল, হাতে পুঁজ হয়ে গেল, আবার ভালো হয়ে গেল, আবার হাতে পুঁজ হয়ে গেল। শুধু এতটুকু অপরাধ জিহাদের ময়দানে যা হলো না, ঝরঝর করে কাঁদছে হযরত মারারা ইবনে রাবিয়া ইরাকের গুহার ভিতরে গিয়ে পাগলের মতো কাঁদতে লাগলেন। সুবহানাল্লাহ বলে শুধু জিহাদের ময়দানে না যাবার অপরাধ আর সব মেনে নিয়েছে, আজকে যাচ্ছি কালকে যাচ্ছি, এই করে করে দেরি হয়ে গেছে। আহা
ও একদিন দুদিন নয় 50 দিন হয়ে গেল নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে হযরত বেলাল আযান দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা মদিনার মসজিদে নববী শরীফে নামাজের জন্য রওনা হলেন। নবী আমার আযানের আগে আল্লাহ নবীর উপরে কোরআনের ওহী নাযিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন নাযিল করে বললেন, হাবিব কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মাররা ইবনে রাবিয়া, আমি আল্লাহ এদের তিনজনকে ক্ষমা করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওদের কান্না, ওরা এতটুকু অপরাধের জন্য এত কান্নাকাটি করেছে, আমি আল্লাহ ওদের উপরে খুশি হয়ে গেছি। মদিনা মসজিদে নববী শরীফের নামাজ হয়ে গেল। আল্লাহ নবী ইমামতি করলেন। ও জীবনের সোনা মালিকেরা, নবী আমার ছুটে ছুটে গিয়ে হযরত কাব বিন মালিকের ঘরের দরওয়াজায় আল্লাহ নবী দাঁড়িয়ে রাখতে লাগলেন। ও সাহাবী, বাবা কাব কোথায় গেলে বাবা কাব বিন মালিক? আর কাঁদতে হবে না বাবা, আল্লাহ পাক তোমাদের চোখের পানি কবুল করে দিয়ে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী বার হয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিনে আপনি বলেছিলেন সম্পর্ক রাখা যাবে না, ওই দিনে আমার স্বামী আমার ঘরের দরজায় ঠোকা দিয়েছিল, আর আমি বলে দিয়েছিলাম রাসূলের থেকেও আল্লাহর দ্বীনের থেকেও তুমি স্বামী হলেও তোমাকে আমি বেশি ভালোবাসি না। তুমি যদি আমার ঘরে প্রবেশ করো, আমি ঘরের পিছনের দরজা দিয়ে পার হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমার বাচ্চাগুলোও পাত্তা দেয় না। আল্লাহ রাসূলের দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ, এই মক্কায় এমন একটা সময় ছিল কেউ আমাকে দেখতে পারত না। মক্কায় এমন একটা সময় ছিল সবাই আমার দুশমন। আজকে মক্কার কচি কচি বাচ্চাগুলো আমি রাসূলুল্লাহ আমাকে চিনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, তোমার স্বামী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, জানি। সেই যে বার হয়ে গেল নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাকতে লাগলেন, ওরে আমার সাহাবীরা কোথায় গেলে বাবা? এমন সময় নবী আমার দেখতে পান মদিনা মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন হযরত বেলাল চলে এলো। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, ও আমার স্বামী বাবা বেলাল, আমার কাব কোথায় গেল দেখো বাবা। খুঁজে খুঁজে দেখা গেল হযরত কাবের বাড়ি থেকে 3 মাইল দূরে পাহাড়ের গুহায় গিয়ে সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ, আল্লাহ তুই যদি ক্ষমা না করে, আল্লাহ তুই যদি মাফ না করে দেন, আল্লাহ আমি কাব জাহান্নামী হয়ে যাব। আল্লাহ নবী ডাক দিলেন, ও সাহাবীরা, বাবা কাব এদিকে এসো বাবা, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, আমি রাসূলুল্লাহ, তুমি আমার কলিজার টুকরা সাহাবী বাবা, আমি রাসূলুল্লাহ, আমার সন্তানদের থেকে আমি আমার সাহাবীদেরকে বেশি ভালোবাসি। ও আমি রাসূলুল্লাহ, আমার কোলে এসো বাবা। নবী আমার হযরত কাবকে আল্লাহর নবী বুকের সঙ্গে জড়িয়ে ধরেছিলেন। যদি বলে না সুবহানাল্লাহ। অপরাধ
তাবুকে না যাওয়া, আজকে নয় কাল, কাল নয় পরশু, এই করতে করতে দেরি হয়ে গেল। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফের দিকে রওনা হলেন। হযরত হিলাল ইবনে উমাইয়া মদিনা মসজিদে নববী শরীফের পিলিয়ারের সঙ্গে হাত বেঁধে দিয়ে পাগলের মতো কাঁদছে, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ওই কঠিন জাহান্নামের আযাব সইতে পারবো না, আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন। নবী আমার পিছন দিয়ে গিয়ে দাঁড়ায়, ও আমার স্বামী বাবা হিলাল ইবনে উমাইয়া, কেঁদো না কেঁদো না আমার স্বামী রে, 50 দিন হয়ে গিয়েছে আজকে ফজরের আগে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী বিলাত থেকে হাত খুলেছে, হাত দেখার মতো নেই, সব বড় বড় ঘা পুজ হয়ে গেছে। রাসূলুল্লাহ হারে আমার সাহাবীর হাতের অবস্থা কি, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ একটু হাত বুলিয়ে দিলেন, আমার রাসূলের নূরের হাত লাগার সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যেই আল্লাহ ভালো করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয়ে মারার ইবনে রাবিয়া তাকেও পাহাড় থেকে আনা হলো। রাসূলুল্লাহ বললেন, এই মারার ইবনে রাবিয়া, আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা ও জানেরা ও মুরব্বিয়ানেরা, আজকে দিনের জন্য সাহাবায়ে কেরামেরা তাদের রক্তকে পানি করে দিয়েছে বাবা, রক্তের দরিয়া সাঁতার দিয়ে আজকে কাশীপুর এলাকায় বাবা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পৌঁছে দিয়ে গেল আজকে কাশীপুর এলাকার মানুষের কাছে। ওই কলেমা সেই দাম নাই। আমরা যারা মসজিদের ইমাম, আপনাদের থেকে আমরা ভালো বলতে পারবো ভাই, কেন বিয়ে পড়াতে গেলে অনেক সময় বরকে বলি একটু কলমাটা পড়ো তো, বিয়ে করতে এসছে কলমা পড়তে পারে না, তওবাটাও জানে না। এর জন্য কি ওই সন্তানটার বাপ মা কি দায়ী হবে না? আমি তো প্রায় জলসায় এবারে বলছি, শুধু ছেলের কাছে বাপ মা হক পায়, আর ছেলে কি তার বাপ মায়ের কাছে হক পায় না? এটা আল্লাহর হুকুম, অবশ্যই বাপ মাকে সেবা করতে হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ। অবশ্যই আল্লাহ বললেন আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মাতা পিতার সেবা করো। তাহলে মা বাপ শুধু আমাদের কাছে হক পাবে, আর আমি আমার মা বাবার কাছে কোনো হক কি আমার নেই? সেদিন গো বাপ আপনাকেও আল্লাহর দরবারে আসামির কাঠ করা দাঁড়াতে হবে। এর দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছিল যে ছেলেটাকে 7 বছর বয়সে আল্লাহর ঘর দেখানো, আল্লাহর কোরআনটা বাচ্চার হাতে উঠিয়ে দেওয়া। এই দায়িত্ব কি আমরা যারা বাপ মা আমাদের আছে না নেই? কিছু বলে না, আছে না নেই? আপনি ওই ছেলেটার হাতে, ছেলেটার যদি ওজন হয় 20 কেজি, ও 30 কেজির বইয়ের ব্যাগ ওর পিছনে চাপিয়ে দিয়েছে ইংলিশ মিডিয়ামে। বাচ্চাটার বইয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই। মায়ের সকালে বেরাস করা হয় না, তাড়াতাড়ি মুখে পানি দিয়ে বাচ্চাটাকে নিয়ে ছুটছে ইংলিশ মিডিয়ামে নিয়ে যান। আলহামদুলিল্লাহ
ইংলিশ জানা বোঝা শেখা দরকার আছে, আমি শেখাতে নিষেধ করছি না, কিন্তু আল্লাহর যে হুকুম ছিল তোমার সন্তানটাকে আগে আল্লাহ বলা শেখাও। ঠিক বললাম না? কিন্তু সন্তান যখন বড় হয়, আস্তে আস্তে যখন কথা বলতে শেখে, আমরা কি শেখাই? দাদু, তোমার দাদা আসছে, দাদা, নানা, এইসব গুলো আগে শেখাই। এইসব গুলো সন্তান আপনার কাছে হকদার, আপনার বাচ্চাটা আপনার কাছে হক পায়। ও মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, ও যুবকেরা, শুধু বাবা মুরব্বি হয়ে গিয়েছে, ছেলে খেতে দেয় না, বড় কষ্ট হয়। বাবা শুনে রাখো, বাপ বলে তোমার খাতির হবে না, মা বলে খাতির হবে না। এই বাচ্চাটা মায়েরারে মাশারে বলবে, রব্বিল আলামিন, আমি আমার আব্বা মায়ের হক আদায় করতে পারিনি আল্লাহ, আমি অপরাধী আল্লাহ, আমি গুনাহগার। কিন্তু আমার মা, আমার বাপ জীবনে কোনদিন কোরআন আমার হাতে তুলে দেয় না, আমাকে মসজিদে হাত ধরে নিয়ে যায় না। ছেলেদের বাপেরা সেই দিনে আল্লাহ পাকের দরবার থেকে কোন বাপ ছাড়া পাবে না। সে বলি সাহেব হোক আর যে সাহেব আসামি আমাদের হওয়াই। ও আমার সোনামানি খেলা জওয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 10 বছর আর 13 বছর, এই 23 বছরের জীবন নবী আমার মাটি করে দিলেন। আজকে সেই কোরআন এসে মুসলমানের ঘরে বাড়ি বসে বসে কোরআন কাঁদে, দিনে একবারও আল্লাহর কোরআন মুখে ধরে না। এই শয়তানটাকে যত মহব্বত করে আল্লাহর কোরআনের অত মহব্বত নাই। ঠিক না ভুল? সকালে ঘুম থেকে উঠে ও আল্লাহর নাম নিয়ে আগে ফোন খোঁজে, আমার মোবাইলটা কোথায় আছে না আছে, সবাই নাই, আগে ফোন খোঁজে। যারা বিড়ি খোর এরা সকালে উঠে আগে বিড়ি খোঁজে, আর যারা নামাজি ওরা সকালে উঠে মিসওয়াক খোঁজে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিসওয়াকটা খোঁজে, আমার মিসওয়াকটা কোথায়? নামাজের সময় হয়ে গেল, আমার মিসওয়াকটা কোথায়? ও বেনামাজিরা, ও সুদখোরেরা, ঘুষখোরেরা, কান খারাপ করে শুনে রাখো বাবা, এই দুনিয়া জমিন থেকে একদল মানুষ এমন আছে মরে যাবে, মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের পরে ওদের লাশ গোসল দেওয়া হবে, কাপড় পরানো হবে, লাশটা জানাজা হয়ে যাবে, ওই লাশটা খবর শোনানো হবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, শুইয়ে দিয়ে চলে আসবে জীবনের শেষ দোয়া, আখিরি দোয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই সেই দোয়া পড়ে চলে আসবে। ও কাশীপুরি লাগা দোকানদারেরা, মায়েরা, কান খাড়া করে শুনে, মসজিদে আজান হয়ে যায়, দোকানদারিতে ব্যস্ত থাকো, আল্লাহর ঘরে আসতেও মন চায় না। আসে না? নেই? সত্যি কথা বলে চুপ করে দোকানে বসে আসে। আরে বাবা রে, নামাজটা আড়াই করে গে বস। খোদার কসম, যে দোকানদার গুলো নামাজ পড়ে না, আজান হয়ে গেলে মসজিদে আসে না, আমি ওদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলবো, একটা মাস ঠিক জামাতের সঙ্গে নামাজ পড়ে, আপনার কোন খরিদ্দার এলো আর গেল আপনি তাকাবেন না। খোদা কি কসম, এক মাসের মধ্যে যদি আপনার দোকানে ডেভেলপ না হয়, আমি হিজবুল্লাহ মাসে এখান থেকে হয়তো 28 দিন যাই এই রাস্তা দিয়ে, আমার গাড়ি ধরে যে সাজা দেওয়ার আপনি দেবেন আমি মেনে নেব।
যে ব্যক্তি নামাজি হয়ে যায় তার রিস্কের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দোকানের খরিদ্দারের দায়িত্ব ওটা আবার আল্লাহ নিজে হাতে তুলে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে ফেরেশতা এসে দেখছে কবরের ভিতরে মাইক নেই, লাশ নেই, কি হবে? কোথায় গেল? ওই সময় আল্লাহ পাকের দুইজন ফেরেশতা মুনকার আর নাকির ফেরেশতা কবরের ভিতরে একবার ডাইনে একবার বামে একবার সম্মুখে একবার পিছনের দিকে তাকাবেন, মাইয়ের না পেয়ে চেল্লাবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, জীবনে বহু কবরে গেলাম, এই কবরের মাইয়েত কোথায় গেল? আল্লাহ পাক আওয়াজ দেবেন, ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, কবরের ভিতরে ভালো করে দেখো। সুবহানাল্লাহ বলেন। ভালো কবরের লাশটা কোথায়? ভালো করে দেখছে কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর একটা পাখি। ফেরেশতা জিজ্ঞেস করছে, তুমি কে? কবরে মাইয়েত নেই, তুমি বসে আছো কে? তুমি? ওই সময় পাখির জবান খুলে যাবে, পাখি ওই সময় আওয়াজ দেবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের নেক বান্দার জীবনের নেক আমাল। যদি বলি সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগিতে বান্দার কালটাকে আল্লাহর ঘরের দিকে রেখেছিল, ক্ষুধার তাড়নায় আর কষ্ট পেয়েছে, হারাম খোর, হারাম খায় না বাবা। বান্দা জিকিরের মাহফিলে বসেছে, মাহফিলে বসেছে, আল্লাহ আল্লাহ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, ও আল্লাহ পাকের ফেরেশতা, আমি দুনিয়ার কোনো পাখি নই, আমি হলাম আল্লাহর নেক বান্দা, জীবনের নেক আমাল। সুবহানাল্লাহ। তোমার কি কাজ? এই কবরের মাইয়াত কই? এই মোরটা কোথায় গেল? পাখিটা বলছে, আমি আমার ডানার তলায় লুকিয়ে রেখেছি। জোরে বলবেন না? এই জোরে হবে না? বার করে দাও, বার করো, ওর সওয়াল হবে, বার করো। ও আমার জানেরা, সোনামানি খেরা, ওই সময় পাখি জবান খুলে যাবে, পাখি ওই সময় বলবে, ও ফেরেশতারা, হবে না, হবে না, হবে না, বার করে দিতে পারবো না। ওই সময় আল্লাহর তরফ থেকে আওয়াজ হবে, ও মালায়েকারা, ফেরেশতারা, আমার নামাজি বান্দা, আমার কোরআন তেলাওয়াতকারী বান্দা, আমার জিকির করা বান্দা, কবরের ভিতর থেকে আজ জান্নাতুল ফিরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার বান্দা জীবনের নেক আমাল ওকে কবরে খিদমত করবে। ও ফেরেশতারা, আমার নেক বান্দার কবরে এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। জোরে বলো, কেউ ডিস্টার্ব করো না ওকে। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার নেক বান্দাকে আজকে কেউ ডিস্টার্ব করবে না। আমার বান্দা ফজরের আযান শুনে ঠান্ডা পানিতে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে সিজদায় পড়েছিল। আজকে যারা 40 বছর 50 বছরের বয়সের মুরব্বি, যারা নামাজ পড়েন না, আপনাদের কি একটু লজ্জা হয় না? আপনার সঙ্গে একটা ছাগলের পার্থক্য কোথায়? আপনার সঙ্গে একটা গরুর পার্থক্য কোথায়? আপনাদের সোনপুরে চলে যাবে, যে মাদ্রাসা আছে না, আমাদের সেরা সাহেব হুজুরের মাদ্রাসা আছে না, মাদ্রাসায় চলে যাবেন একদিন ভোরবেলা, একটু কষ্ট করে মাদ্রাসায় গিয়ে দেখবেন, আরে তোমার মতো অসভ্য বেয়াদব
লেপ মুড়ি দিয়ে তুমি ঘুমাও, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পৌষ মাসের কঠিন শীতে দেখবে ফজরের আজানে উঠে আর ঠক 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 করে কাঁপছে। গরিবের বেটা একটা সোয়েটারও ভালো গায়ে নেই, ওযু করে আল্লাহর কোরআনটা বুকে করে ধরে সম্মুখে রেখে আর দুলে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আমি তোমাকে বলবো না তুমি একটা ছাগলের থেকেও খারাপ। ছাগল গরুর পাক না পাক নেই, তোমারও তো পাক না পাকের ব্যাপার নেই। তুমি তো ওই রকম ছাগল গরুর মতো নাপাক অবস্থায় দিন কাটাও, প্রস্রাব ফিরে পানিটাও নাও না। তোমার এটা মাথায় নেই ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে তোমার মতো কত যুবক দেখো না রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে শেষ হয়ে গেছে। যুবক রে, তোদের পায়ে হাত রেখে আর এইভাবে 40 লিখছি, সময় আর বেশি নেই। তো ডাক আসবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। সেদিন আল্লাহ দরবারে জবাব কি দেবেন এটাই ভাববেন। ওয়া মালিয়ানেরা, সোনামানিকেরা, নবী আমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কবরের আযাব থেকে বাঁচানোর জন্য সারাটা জীবন ধরে আল্লাহ নবী জীবনে পেট ভরে দুটো খেলেন না। আল্লাহ নবী জীবনে আরামে বিছানায় ঘুমালেন না। ও মেয়েরা, নবী আমার সারা জীবন উম্মতি করে কেঁদে কেঁদে চলে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালের পরেও মদিনা শরীফে রওজায় পারে শুয়ে শুয়ে উম্মতের জন্য ইস্তিগফার করে। বাবা এ নবীর উম্মতেরা, ওই নবীকে আর কষ্ট দিও না। তোমার জন্য নবী মদিনার রওজায় এখনো কাঁদে রে। তবে শুনে রাখো, আল্লাহ নবীর সম্মুখে, আল্লাহ সম্মুখে তোমাকে সেদিন দাঁড়ানো লাগবে। আল্লাহ নবী মদিনা শরীফে নয় মক্কা শরীফে আল্লাহ নবী রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ কাবা শরীফে নামাজ আদায় করে। কাবা শরীফে 4টে কোণ আছে না, রুকনে ইয়ামানি, হাজরে আসওয়াদ, রুকনে শামি আর রুকনে ইরাকি। কাবা শরীফের 4 কোণে 4টে নাম আছে। তবে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদ এই মাঝখানটায় একটা অন্য দোয়া আছে না হাজি সাহেব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ বলে এই দোয়াটা পড়তে হয় ওই রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ। আর এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, দোয়া কবুলিয়াতের জায়গা। আল্লাহ নবী রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী নামাজ আদায় করে মক্কা শরীফের রাস্তা দিয়ে নবী আমার চলে যাচ্ছেন। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ও জীবনের জানেরা, ওই সময় মনে হতো আল্লাহ নবী যেন রাস্তায় কিছু হারিয়ে গিয়েছে। আল্লাহ নবী মাথা হেঁট করে হাঁটতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যাচ্ছেন, পাশ থেকে একটা আওয়াজ এলো, আমার রাসূলকে গালি দিচ্ছে মা বাপ তুলে, মা বাপ ধরে ধরে। রাসূলুল্লাহ একবার তাকালেন। আল্লাহ নবী বলেছিলেন, এ মক্কা জওয়ানেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কারো অন্যায় ভাবে চড় মারি না। আমি রাসূলুল্লাহ কারোর ক্ষতি করি না। আমি রাসূলুল্লাহ কারো মনে আঘাত দিই না। আমি রাসূলুল্লাহ এটি
এসিদেরকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ, আমি যে মাহারা। ও কাশীপুরের জওয়ানেরা, আল্লাহ নবী বলেছিলেন, কেন তোমরা আমাকে গালাগালি দাও? নবী আমার ভালো করে তাকিয়ে দেখে ওই যুবকদের ভিতরে আল্লাহর নবীর নিজের জামাইও রয়েছে। আর কষ্ট হবে না? আরে মক্কার ছেলেরা গালাগালি দিচ্ছে, কিন্তু আমার জামাই সেও আমার গালাগালি দেয়। রাসূলুল্লাহ মাথাটা ঘুরিয়ে বললেন, উতাইবা, উতাইবা, তুমিও গালাগালি দিচ্ছ আমারে। আহা, রাসূলুল্লাহর খুব কষ্ট হলো যে উতাইবার জন্য রাসূল বদদুয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবুন মিনাল কিলাব। আল্লাহ দুনিয়ার কুকুর সমূহের ভিতর থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপিয়ে দাও। বদদুয়া করেছে। উতাইবার মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, মুহাম্মদ আমার শ্বশুর হয়ে এত বড় কথা, এত বড় কথা আমাকে বলল। এই কথাটা শুনে দাঁড়িয়ে আল্লাহ নবীর খদিজা চৌধুরীরে বুবুজান সাইয়েদার সঙ্গে উতাইবার বিয়ে হয়েছিল। এত মার মেরেছে হযরত যায়েবের শরীরে দা হয়ে গেল। ও তাড়াতাড়ি বলুন, যদি সন্তান কষ্ট পায় সর্বপ্রথমে এ খবর দুনিয়ায় কে পায়? মা পায় না? মার বাবা এদের কলিজার সঙ্গে সন্তানের কলিজা একটা স্নেহের তার আল্লাহ জুড়িয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন তো মা খাদিজা নেই। হ্যাঁ, আমার রাসূল যায়েনাবের জন্য মনটা কাঁদছে। নবী আমার আস্তে আস্তে উঠে বুবুজান হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। হযরত যায়েনাবের ঘরের দরওয়াজায় গিয়ে আল্লাহ নবী ঘা দিলেন, ও মা যায়েনাব বাড়িতে আসো মা। হযরত যায়েনাব ছুটে এসে ঘরের দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এ ভাই, মেয়ে বাবার বাড়ি গেলে মেয়ে খুশি না বেজার? সে খুশি শেষ। আজকে আপনি আপনার মেয়েকে ফোন করে দেন যে খাদিজা আমি কালকে যাব, তোমার বাড়িতে যাব। দেখবেন মেয়ে আর সারা রাত ঘুমোয় না। আমার আব্বা কালকে কি রান্না করি, কি করি, আমার আব্বার কোন খাটটায় বসতে দেবো, কোন চাদরে বসতে দেই। আর আমাদের সমাজে কিছু পশু আছে দেখবেন, ওইসব বিবিদের আপনার ধরে ধরে গরুর মতো পেটায়। আসে না? আসে না? আমি ওদের জন্য দোয়া করি, আল্লাহ ওদের যেন ছেলে না দেয়, ওদের যেন 10-12টা করে মেয়ে হয়, আর ওদের মেয়ে যেন গলায় পা দিয়ে জামাই উঠে দাঁড়ায়। সেদিনে বুঝতে পারবে মেয়েকে মারলে ওই মারটা মেয়ের গায়ে লাগে না, মেয়ের বাপের গায়ে লাগে। ঠিক কিনা ভুল বলে? দুনিয়ায় মেয়ের মতো শান্তি আর কিছুতে আছে? মেয়ে যদি বাপ বলে ডাকে। আরে যাদের জন্য ঘর বাড়ি জমি জায়গা রাস্তার ধারে কাশীপুরি মার্কেটে দোকান করে দিয়েছেন, ওই বেটা আপনার কবরের ধারে বছরে একবারও যায় না, হাবেজ সাহেবকে নিয়ে একটা খতমও পড়ায় না। আর যে মেয়েটা পর ঘরে হয়ে গেছে, হ্যাঁ, সবে বারাতের সময় হাজার কষ্ট করে হলেও স্বামীর সংসার থেকেও একটা খতম পড়ে, এক খতম পড়ে। মানে লাইলাতুল কদরের রাতে লিখে 100 টাকা দিয়ে পাঠাচ্ছে, হুজুর আমার আব্বা মায়ের নামে একটু সবরসানি করে দেবেন, আমি এক খতম পড়েছি। সুবহানাল্লাহ বলে। আর তোমার ওই যে বেটার জন্য মার্কেটে দোকান করে দিয়েছিলে, ও শয়তান নামাজটাও পড়তে যায়। ও তো মাহফিলে এসে তো বসে না, ওই জায়গায় যায় না। এখন দেখবেন সব জলসা পুরুষের থেকেও মেয়েরা বেশি। ওরা সকাল শেষ করে বাড়ি যায়, আখিরি দোয়া করে, আমার আব্বা মার জন্য একটু দোয়া করে যাই অন্তত। বাপের কবর তো বহুদিন দেখা হয় না,
আমার সোনাবাড়ি। এই জন্য মেয়ে খুব মহব্বতের জিনিস। রাসূলুল্লাহ বলেছেন তোমরা মেয়েদের পিতাকে গালি দেবে না, কারণ আমি মুহাম্মদ মেয়েদের বাপ। জোরে বলে সুবহানাল্লাহ। আমার কাছে মেয়েটা বড় প্রিয়। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার টুক টুক করে চলে গেলেন। ও মা যায়েনব দরওয়াজা খুলে দাও মা, দরওয়াজা খুলে দেওয়া হলো। ও প্রিয়ারা নবী আমার যায়েনবের মুখের মানে তাকিয়ে আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি তো সাগরে হযরত যায়েনব ওখানে, আল্লাহ নবীও ওখানে। নবী আমার দেখে বললেন ও মা যায়েনব তোর শরীর এত খারাপ হয়ে গেল কেন মা? ও মা যায়েনব তোর মা তোর মুখেরি মা খাদিজা আজকে দুনিয়ায় নাই, কে তোকে আদর করবে রে? ও মা যায়েনব তোর চোখের গোড়ায় এই কালো দাগটা কেন হলো? বলতে হবে না মা। ও হযরত যায়েনব মনে মনে করছেন আমার চোখে গোড়ায় কালো দাগ, এই কথা যদি আমার আব্বা রাসূলুল্লাহকে বলি আমার মাহারা বড় কষ্ট পাবে। মক্কার মানুষেরা আমার আব্বাকে ভালোবাসে না, আমার আব্বাকে দেখতে পারে না। দুটো ভাই আমারও শান্তি করে খেতে দেয় না। ও হযরত যায়েনব চুপ করে আছে। আল্লাহ নবী বলেছিলেন ও যায়েনব শুনে রাখো মা, কেঁদো না মা, কেঁদো না মা, তোমার চোখের পানি আমি রাসূলুল্লাহ আমার খলিজা সহ্য হয় না। ও মা যায়েনব বুঝতে পেরেছি আল্লাহ পাক আমার মাকে সবর ইখতিয়ার করার তৌফিক দিয়েন। জোরে বলো আমিন। উতাইবা মেরেছে অপরাধ শুধু দুটো, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপটাই, আর দ্বিতীয় হলো কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা মেনে নিয়েছে। তাই যায়েনব বললেন দুনিয়ায় সব ছেড়ে দিতে পারি, আমি আমার আব্বা রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সব ছেড়ে দেব, এই পারবো না। যায়েনবের পেটে বাচ্চা এসেছে, প্রেগন্যান্ট, পেটে বাচ্চা। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত। আবু লাহাবের ছেলে তো উতাইবা। আবু লাহাব দেখেছে উতাইবা মুহাম্মাদের মেয়েকে বাদ দে, দে তালাক দে, তালাক দে। অপরাধটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো অপরাধ নয়। আমার ভাই যার বাড়ি তালাক প্রাপ্তা মেয়ে আছে ওই বাপই জানে তার মাথায় কতটা চাপ আছে। যায়েনব বলছে আমার অপরাধ, আমাকে ছেড়ে দেবেন? আমার আব্বা যে গরিব, আমার আব্বা কি করে আমাকে আবার বিয়ে দেবে? মেয়ে চিন্তা করে, মেয়ে তো অনেক কিছু ভাবে। ও আমার মেয়েরা সোনাবাড়ি ঘেরা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে উঠিয়ে নিল। চলে যাও, চলে যাও, চলে যাও, এ বাড়িতে আর তোমার টাকা হবে না। হযরত যায়েনবকে উটের উপরে তুলে নিয়েছে। ও কাশীপুরের সোনারা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে করে মদিনা শরীফের দিকে রওনা হলেন। সন্ধ্যার ঘনাঘন এই বদমায়েশ উতাইবা কিছু যারা ভালো চালাতে পারে এদেরকে পিট করে নিয়ে ও হযরত যায়েনব উটের পিঠে ছিল। এরা যায়েনবের পেট লক্ষ্য করে আতি
অবস্থায় উটের ওপর থেকে ঝাঁপ করে জমিনে পড়ে গেলেন। পড়ার সঙ্গে সঙ্গে বুবুজান যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটা প্রসব হয়ে গেল। আর চিল্লে উঠলেন, আয় আল্লাহ, আমি যায়েনাবের কোনো অপরাধ নয়, আমার অপরাধ হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বাচ্চা প্রসব হয়ে গেল। যায়েনাব বলছে, আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, আর জ্ঞান নেই আমার। আল্লাহ যখন হুঁশের আয়াত করলেন, যায়েনাব শুধু একবার আস্তে করে বললেন, পানি, একটু পানি। মরুভূমিতে কে পানি দেবে? কেউ আসে? আল্লাহ উটকে এমন ভাবে বানিয়েছে, উটের ভিতরে একটা জায়গা আছে, ও 40 দিনের পানি সংরক্ষণ করে রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। যায়েনাব বলছে, ওই সময় আমি দেখলাম যে উটের পিঠে আমি ছিলাম, ওই উটটা ঘুরে ঘুরে এসে আর ওর ভিতর থেকে পানি পান করে আমি যায়েনাবের মুখে দিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। ওহ আওলাদ রাসূল। হযরত যায়েনাব বলে, ওই সময় আমার পেটে পেট উঠে লাগলো, আমি সহ্য করতে পারি না। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমার যে বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, এই বাচ্চাটাকে কে কবুল করে দেবে? আমি যায়েনাব লক্ষ্য করে দেখি যে উটের উপরে ছিলাম, ওই উটটা এসে পা দিয়ে মদিনার মরুভূমির বালুগুলো টেনে টেনে কবর মতো করে আমার খলিজার টুকরা, আমার বাচ্চাটাকে ঠেলে ঠেলে নিয়ে এসে ওই গর্তের ভিতরে দিয়ে উট বালু চাপা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এ তো হলো, কিন্তু আমার এবারে পেটে তো তীর এখনো বিদ্ধ হয়ে আছে। এই তীরটাকে বার করে দেবে আল্লাহ? যায়েনাবের এত রক্ত খনন হয়েছে, আর শরীরে জোর নেই। যায়েনাব শুধু একবার যদি বলতো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে মানিনি, আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি মানি না, যায়েনাবের তীর খেতে হতো না। ওই সময় কাঁদতে লাগলেন। যায়েনাব বলে, আমি তাকিয়ে দেখি ওই উটটা ঘুরে 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 এসে আমি যায়েনাবের তীরটাকে কামড়ে ধরে আর টেনে বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে না সুবহানাল্লাহ। আপনাদের অসুবিধা হচ্ছে? হয় না? একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু জোরে দাও, নারায়ে তাকবীর। বলো নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আমি এর আগে অনেক বক্তব্য আমি বলেছি। আমার মনে হয় ভাঙড় এলাকায় এমন গ্রাম নেই আল্লাহ আমাকে নেয়নি। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক গ্রামে আমার মনে হয় একটা বাকি থাকতে পারে, আল্লাহ আমাকে নিয়ে গেছে। কেন ভাঙড়ের মানুষ আমাকে এত মহব্বত করে, খোদা কি কসম, আমি এদের সঙ্গে কোনোদিন কোনো জলসা কমিটি বলতে পারবে না যে ভাঙড়ের মানুষের সঙ্গে এই হিজবুল্লাহ সাহেবের টাকা নিয়ে কোনো ঝগড়া হয়েছে। কারণ বাবার ক্ষমতা নেই বলার। আমি তো ওয়ান ক্যামেরায় বলতে পারবো। গত দুদিন আগে আমার জলসা ছিল ফুলবাড়ি, আরে আপনার কাবিল, দুটো জলসা। আজকেও এখানে আছে, পাশ থেকে পাশে একটা জলসা। তো আমি জলসায় নামছি দেখো 12টা। ভাঙড়ের কিছু ছেলে, 4-5টা যুবক ছেলে, আপনার ওই ভাঙড় যে ব্রিজ, ভাঙড় ব্রিজের উপরে ফুলবাড়ি থেকে উঠতে যে রাস্তা, 4-5টা যুবক ছেলে এতটা ফল, খাজুরের প্যাকেট নিয়ে ওই ঠান্ডায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আমার ড্রাইভার বলছে, হুজুর 3-4টে ছেলে দাঁড়িয়ে রয়েছে, ভাঙড় মারবে টারবে নাকি? এখন তো ভয়ও হয় ভাই।
যদি মারে না, দেখলাম ওরা ঠান্ডায় দাঁড়িয়ে, আমি গেটটা খোলার সঙ্গে বেয়াদবি মাফ করেন, আপনার সঙ্গে বহুদিন দেখা হয় না, আপনারা খুব ভালোবাসি তো এই হাদিয়াগুলো নেন আর আমার জন্য দোয়া করেন। আমার চোখে পানি এসে গেছে, আল্লাহ আমার মতো একজন পাপীর জন্য এই যুবক ছেলেগুলো দাঁড়িয়ে থাকে। সত্যি আমি বলি, এই ভাঙড়ের মানুষের দিন আমি হিজবুল্লাহ শুরু করতে পারবো না। আমার গাড়ি বাড়ি ম্যাক্সিমাম টাকা সব ভাঙড়ে। সুবহানাল্লাহ বলে হবে ভাই, ভাঙড়ের মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে, মহব্বত করে। হ্যাঁ, তাই বলে হাদিয়া কম দেয়, জীবনে দেয় না, অনেক বেশি দেয়। আল্লাহ শুকর। যাই হোক, আপনারা দুঃখ পাননি তো আমার কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এ দেখেন, এই মহব্বতটাই থাকবে কি, সব ফেলে রেখে চলে যেতে, দুদিন পরে দেখবেন আর হিজবুল্লাহ নেই। আচ্ছা, ওই জন্য একটু আপনি দোয়া করবেন আমার জন্য, আর আমি তো আপনার জন্য দোয়া করি, সবসময় দোয়া করি। আল্লাহ ভাঙড়বাসী আল্লাহ ভালো রাখেন। তবে ভাঙড়ে আবার একটা মেঘ উঠবে, কিন্তু সামনে আবার একটা মেঘ আসছে আপনাদের খুব তাড়াতাড়ি। আল্লাহ মাফ করেন যেন ওই ঝড় থেকে আপনাদের আল্লাহ হেফাজত করে, বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার ভাইরা, মুরব্বিরা, যে কথা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো अल्लाह के सिवा और कोई माबूद नहीं। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर रसूल। তাই নারায়ে তাকবীরের মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর নারায়ে রিসালাতের মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইজন্য নারায়ে তাকবীরের পরে একবার নারায়ে রিসালাত দেওয়া দরকার। আর একবার বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, বুবুরা, হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা এত দুর্বল হয়ে পড়লেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই মরুভূমিতে কেউ নাই, আল্লাহকে আমাকে তুলবে আল্লাহ, আমি আপনার রাসূলুল্লাহর কাছে কিভাবে যাব আল্লাহ পাক? ও আল্লাহ যারা হয়ে যায়, আমার আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত যায়েনাব বলেন, আমি নিজে দেখতে পেলাম ওই উটটা এসে আমি যায়েনাবের পাশে শুয়ে পড়েছে। জোরে বলুন। যায়েনাব বলছে, আমি আস্তে আস্তে উটের পিঠে উঠে বসলাম, উট আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উট, এই উট কার হুকুম মানে? আল্লাহর হুকুম। উট মদিনার দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর রাসূলের মন তো মানে না, সন্তানের কষ্ট হচ্ছে। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনা শরীফে হুজরা মুবারক থেকে বার হয়ে আল্লাহ নবী মদিনা শরীফে আর উপর তাকায় লাগা মরুভূমির দিকে যেতে লাগলেন। নবী আমার নজর করে দেখে বহু দূর থেকে একটা উট আসে, ওই উটের উপরে একজন সওয়ারি বসে আছে। ও কাশিফুল এলাকা জওয়ানেরা, নবী আমার একটু আগিয়ে আগিয়ে গেলেন, উটটাও আগিয়ে আসে। আল্লাহ নবী নজরে পড়ে গেল ওই উটের উপরে যে বসে আছে, ও তো অন্য কেউ না, ও যে আমার খাদিজার কলিজার টুকরি, আমার মা হযরত যায়েনাব। হযরত যায়েনাব রক্তাক্ত অবস্থা, আল্লাহ নবী আগিয়ে গিয়ে হাত দুটো বাড়িয়ে দিলেন, ও মা যায়েনাব, আয় আমার মুখে আয় মা, আজকে তোর মা খাদিজাও নাই, মক্কা শরীফের জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি।
ও মুসলমানের ছেলেরা, ও ভাইরা, বোনেরা, বেটিরা, কলিজা ফেটে যাবে বাবা। আল্লাহ নবী যায়েনাবকে বুকে করে তুলে নিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন হুজরা শরীফে শোয়ারে। এই মুসলমানের ছেলেরা, এইদিকে বদরে যুদ্ধের ডাক এসে গেল। আল্লাহর নবী আমারই থাকতে পারে না, কলেমা জিলদার জন্য, আল্লাহর কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরতে যায়েনাবের পাশে গিয়ে বসে পড়লেন। অসুস্থ মেয়ে পাশে গিয়ে বসে মাথা হাত দিচ্ছে, মা আওয়া আমি চলে যাব মা, তোমার আব্বা রাসূলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী আর তো আসবে না, এই দায়িত্ব আমাদের সকলের আছে না নেই? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা আমাদের বলার দরকার আছে না নেই? না শুধু মসজিদের ইমাম সাহেব বলবেন? আপনি বাড়ির গার্জিয়ান, এর দায়িত্ব আপনার নেই? দায়িত্ব আপনারও আছে। আর যে মানুষটা এই কাজ করে ওই মানুষটাই আল্লাহর দরবারে উত্তম ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব খেয়াল রাখতে হবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে গিয়ে যায়েনাবের মুখে গায়ে হাত দিয়ে চাওয়া, মা যায়েনাব আমি চলে যাব, চলে যাব আমি এবারে বদরের যুদ্ধে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি কেনা, ওই সময় যায়েনাব বলেছিলেন, আব্বা যান আপনি যে চলে যাবেন তবে শুনে রাখুন আর হয়তো দেখা হবে না, জীবনের মতো আখিরি দেখা। ও আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও মা যায়েনাব এ কথা কেন বলো মা? হযরত যায়েনাব বলেছিলেন, আব্বা যান আমি আমার পাখির ভিতরে আল্লাহ পাখির জান্নাতের খুশবু পাচ্ছি। জোরে বলে না সুবহানাল্লাহ। যুদ্ধ থেকে এসে আর মনে হয় দেখা হবে না। ও নবী আমার পার হয়ে চলে আসবেন, ঘর থেকে বার হয়নি, পিছন দিক দিয়ে আওয়াজ হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার কলিজা টুকরি যায়েনাব আর দুনিয়ায় নাই। আল্লাহ নবী ঘুরে গেলেন, ও যায়েনাব তুমিও চলে গেলে না। আল্লাহ নবী কাঁদতে লাগলেন। ও আল্লাহ নবী চোখে পানিতে মুখ ভেসে যায়। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদতে নিষেধ করেন, আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার যায়েনাবকে হারিয়ে ফেললাম। ও আমার সাহাবীরা, আমার যায়েনাবের কবর খুঁড়িয়ে গেল, আমার যায়েনাবের গোসলের ব্যবস্থা করো, আমার যায়েনাবের জানাজার ইমাম আমি রাসূলুল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যায়েনাবের নসিব ভালো না খারাপ, স্বয়ং রাসূলুল্লাহ জানাজার ইমাম হবেন। সুবহানাল্লাহ। কবর খনন হয়ে গেল, আমার রাসূল আস্তে আস্তে গিয়ে যায়েনাবের কবরের ধারে গিয়ে দাঁড়ালেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। কবরের ধারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আস্তে আস্তে কবরের পাশে রাসূলুল্লাহ বসে। আল্লাহ নবী যায়েনাবের কবরের দিকে তাকিয়ে বলেছিল, এ কবরের মাটি, এ কবর খবরদার আমার যায়েনাবকে যেন চাপ
আমার সায়রা জীবনে শান্তি পেল না, আমার বাড়িতেও পেল না, স্বামীর কাছেও পেল না। কবরের মাটি আমার সায়রাকে চাপ দিবি না। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে পড়ে এক মুষ্টি মাটি হাতে করে নিয়ে এই কথাগুলো বলে আল্লাহ নবী ওই মাটিগুলো কবরের ভিতরে ছড়িয়ে দিয়ে আল্লাহ নবী উঠে বললেন, যায়েরাবের জানাজা হয়ে গেল। আল্লাহ নবী কবরের ভিতরে নেমে হাত দুটো বাড়িয়ে দিয়ে বললেন, ও আমার সাবিরা, দেরি করো না বাবা, আমার সায়রাকে আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। আমার মা সায়রাকে আমি জনমের মতো রেখে দিয়ে চলে যাব। আল্লাহ নবী সায়রাকে কবরে শুইয়ে দিয়ে নবী আমার কবর থেকে উঠে মাটি মনসিল করে দিয়ে আল্লাহ নবী হাত ঝাড়তে ঝাড়তে বদরের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সাহাবীরা পিছন দিক থেকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো তো যায়েরাবের কবরে মাটি দেওয়া চলছে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আর সময় নেই বাবা, আমি রাসূলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই বদরের যুদ্ধে আমাকে চলে যেতে হবে। জোরে বলে না সবাই একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबर खरोसा देखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर खरोसा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ले अला कार কথা দেই ব্যথা পিরানের সয়না সে যে মোর নূর নবী মদিনার ময়না। আল্লাহ আমার জিন্দার ইমানদার ভাইরা শুধু চিন্তা করে কত কষ্ট করে আজকে দিন আমাদের কাছে রাসূলুল্লাহ বলেছিলেন, বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। গরীবী অবস্থায় দিন এসেছে, কোরআন এসেছে, আবার একটা সময় আসবে গরীবী হালতে মদিনার দিকে ফিরে চলে যাবে। সেই সময় এসছে না এসেছে? আমাদের ইউনিফর্ম সব ঠিক আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো আমাদের ইউনিফর্ম সব ঠিক আছে, কিন্তু লেকিন ভিতরে আমাদের ক্যান্সার হয়ে গেছে। আল্লাহর খৌফে ইলাহি, খৌফ আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই। যেন আল্লাহ বলেছেন আল্লাহর দরবারে ওই ব্যক্তিটাই উত্তম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, ওই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলে সুবহানাল্লাহ। আখিরি জামানায় এমন কিছু ভণ্ড বার হবে,
লোক সমাজে কথা বলবে নবীদের মতো কথা, কি দেশ টুপি দাড়ি জুব্বা খুব সুন্দর থাকবে, কিন্তু এদের ভিতরটা হয়ে যাবে হিংস্র জানোয়ারের থেকেও খারাপ। আসে না? আমি আপনার ভাঙড় এলাকায় অনেক দেখাতে পারি। হাজী সাহেবের বাড়ি সম্মুখে, ছোট ভাইয়ের বাড়ি পিছনে, এক বেগম জায়গা দিলে একটা ভ্যান ঢুকে যায়। ছোট ভাইটা হাজী সাহেব বড় ভাইয়ের পায়ে বড় ভাই একটা বেগম জায়গা দাও, যা কিছু পয়সা বলে 1 ইঞ্চি ছাড়। বলে 1 ইঞ্চি ছাড়ব না। হজে যাওয়ার সময় আমার দাওয়াত করেছে, দোয়া খায়, দোয়া করতে বলছে হুজুর একটু ভাইয়ের সঙ্গে মিল করে দেন। তো যখন ছোট ভাইয়ের বাড়ি নিয়ে যাচ্ছি দূর থেকে বলছে হুজুর ওই শয়তান যেন ভিটে না। আচ্ছা বলে কি করি, কি হবে? আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা আসিম জামানা চলে এলো বাবা, দুনিয়ায় যে যেমন পাচ্ছি আমরা সাজাচ্ছি বাবা। আমরা আলেমরা হলাম দুনিয়াদার, আপনারাও দুনিয়াদার। আমি এই জন্য অনেক সময় বলি সাধারণ মানুষেরা আপনারা আগে আলেমদের কাছে আসতেন দোয়া নিতে, এখন উচিত আলেমদের আপনাদের কাছে যাওয়া উচিত। সব আলেম নয়, আবার সব আলেমের নাম বললে এই ইউটিউব হচ্ছে, এরা আবার রাস্তায় ধরে আটকা। বহুত খারাপ সময় ভাই, আপনি জানেন। আর আমি দুর্বল মানুষ, জীবনে কারোর সঙ্গে আমার ঝগড়া নেই, আল্লাহ হয়তো বললি কেন ধরে আমার 2 কিল মেরে দিলে, আমি যাও দেখো। সবাই খারাপ নয়, ভালো কিছু আছে, তবে বর্তমানে খারাপের সংখ্যাটা বেশি। আজকে আলেমদের ভিতরে যদি আল্লাহ নবীর আদর্শ থাকতো, আজকে মুসলমানের ভিতরে যদি রাসূলুল্লাহর মডেলে আমরা হতে পারতাম, খোদা কি কসম পৃথিবীর সমস্ত জাতিরা মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যেত। ও আমাদের ইমাম, 4 ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীর নকশা কদমে চলতেন, আল্লাহ নবীর মডেলে ছিলেন বলে আল্লাহ ইমামে আযমকে এত বড় ইজ্জতের হকদার করেছিলেন। হযরত ইমামে আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে মুচির বাড়ি, গায়ের কম হিন্দু মুচির বাড়ি, ইমামে আযমকে দেখতে পারে না। ইমামে আযম যখন নামাজ পড়ে ও তখন মদ খেয়ে এসে ঝামেলা করে, ইমামে আযমকে সহ্য করতে পারে না। এক রাত্রি ইমামে আযম আবু হানিফা এসে দেখছে আজকে নামাজ হচ্ছে কিন্তু কোনো ডিস্টার্ব নেই, কোনো চেঁচামেচি নেই। ফজরের নামাজ পড়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুচির বাড়িতে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। মুচির বাড়িতে চলে যেত। তোমার স্বামীর কি হয়েছে? শরীর খারাপ? তোমার স্বামী যে প্রতিদিন আমার নামাজে বিঘ্ন ঘটায়, চিল্লায়, চেঁচামেচি করে, আজকে তো তোমার স্বামী করলো না। সুবহানাল্লাহ বলে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা দেখেন। ওহ, ওই সবাই মুচির বিবি বলেছিল, ও মুসলমানের ইমাম, ও হযরত ইমামে আযম আবু হানিফা, আপনি জানেন না গতকাল কুফার গভর্নর কি করে খবর পেয়ে গিয়েছে আমার স্বামী ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে বিঘ্ন ঘটায়। ও জগতের ইমাম, আমার স্বামীকে ফোর্স পাঠিয়ে কালকে ধরে নিয়ে চলে গিয়েছে। ইমামে আযমের চেহারা লাল হয়ে গেছে। আমার বাড়ির পাশে মুচি হোক, কাওড়া হোক, যাই হোক,
সে তো আমার নামাজের বিঘ্ন ঘটায়, এতে এতে কুফার গভর্নরের কি হলো? সুবহানাল্লাহ বলে। আর আমার বাড়িতে বাড়ির পাশে একজন মুচিকে অ্যারেস্ট করবে, আমাকে একটু বলবে না? সুবহানাল্লাহ বলে। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইমামে আযম আবু হানিফা দাঁড়িয়ে মুচির বিবিটা বলছে, শোনেন, আমার স্বামীকে যে ধরে নিয়ে গেছে, আমার স্বামীর ভাইয়েরা যারা আমার স্বজাতি, কেউ একবার এসে আমাকে জিজ্ঞাসা করলো না। আজকে মুসলমান, সত্যি মুসলমানদের এই আদর্শ ইমামে আযম বলেছিলেন, এই আদর্শ হলো আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি খোঁজ নিতে এলেন, চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাগে রাগে ছুটে গিয়ে কুফা জেলখানার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ও কুফার গভর্নর হযরত ইমামে আযম আবু হানিফাকে দেখে দাঁড়িয়ে পড়ল। হুজুর ভিতরে আসে। ইমামে আযম বললেন, আমি বসবো না, আগে বলো আমার বাড়ির পাশের মুচি হোক, আমার বাড়ির পাশের হিন্দু হোক, আমার বাড়ির পাশের কৌর হোক, কে তোমাকে অ্যারেস্ট করতে বলেছে? আমাকে না জিজ্ঞাসা করে, আমাকে না বলে ও হযরত ইমামে আযম আবু হানিফার সাথে যখন কুফার গভর্নরের কথা হচ্ছিল, জেলখানার ভিতর থেকে ওই মুচি মানুষ যে মদ খেয়েছে ইমামে আযমের নামাজের বিঘ্ন ঘটায়, ও জেলখানার ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাঁদতে লাগলেন, আল্লাহ আমার স্বজাতিরা কেউ আমার খবর দিল না, কেউ আমাকে দেখতে এলো না। আয় আল্লাহ, আমি যার জানের দুশমন, যার নামাজের ক্ষতি করি, বিঘ্ন ঘটি, ওই ইমাম বিঘ্ন ঘটাই, ওই ইমামে আযম আবু হানিফা নিজে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেদিন দোকানে পান নিচ্ছি, পান বলাও ঠিক না, পানটা আমরা এইরকম ভাবে দিচ্ছি, ভাই এর মানে বলছে না হুজুর, আমরা তো বলি সাহেব আর আমরা অমুক, হাত ধোয়া যাবে না। হ্যাঁ ভাই, তোমার পান খাওয়া যাবে না, তোমার পানও খাওয়া যাবে না। কেন? আমার গায়ে হাত দিয়ে তোমার যদি ক্ষতি হয়ে যায়, তোমার সব যদি নষ্ট হয়ে যায়, তা তোমার পান খাই যদি আমার সব নষ্ট হয়ে যায়। তার মুখ পাঞ্চে হাসছে, বুঝে না, শোনে পান আমি খাই, আপনারা আমার গায়ে হাত দেন আর নাই দেন, আমাদের নবী কিন্তু এই আদর্শ আমাদের শিক্ষা দিয়ে যায় যে একজন আরেকজনের গায়ে হাত দিলে তার ধর্ম সব নষ্ট হয়ে যায়। অনেকক্ষণ তার সঙ্গে কথা হলো। আমার ভাইরা অনেকে আছে, হ্যাঁ, দোকানের সম্মুখে গিয়ে দাঁড়ানো, একটু সাইড একটু সরে দাঁড়া, আসলে বড় জামা তো অনেক অনেক ক্ষতি। হ্যাঁ, এদিকে গেলাম বুট গায়ে, বুঝলেন, আমি গাড়ি নিজে ড্রাইভ করছি, এত বাজে বাজে ভাষায় গালাগালি দিল। আমি শুধু কাজটা নামিয়ে বললাম, ভাই আমার অপরাধটা কি? হ্যাঁ, আমাকে এত বাজে ভাষায় একটা গালি দিল, আমি সে ভাষা আপনাদের আমার নিজের জবান থেকে বার হবে না। আমি বললাম, আল্লাহ তোকে এই হেদায়েত করুক। ও গালাগালি দিচ্ছে, আমি হাসছি। আমি সম্মুখে গিয়ে রেল গেট করেছি, ও বাইক নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। এই বলছে, ভাই আপনি, আপনাকে এত গাল দিলাম, হাসলেন কেন? বলে, শোনেন, এই টুপি আর দাড়ি যাদের আছে না, আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন আমাদের নবীর নাম জানেন? হ্যাঁ শুনেছি। মানে এটা হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলে। ও শুধু আমার মুখ পরে তাকিয়ে রয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আর মুচিটা জেলখানার ভিতর থেকে জেলখানার ভিতর খুলে দাও,
আমার বাড়ির পাশে মুচি হোক আর কাওরা হোক, তুমি অ্যারেস্ট করলে কেন? জেলখানা দরওয়াজা খুলে দেওয়া হলো হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বাড়ির পাশে বাড়ির মুচিটা ছুটে এসে আল্লাহর নবী জগতের ইমামকে জড়িয়ে ধরেছে। আমার সজাতিরা কেউ আমার কাছে এলো না। ও হযরত ইমামে আযম আপনি চলে গেলেন। হযরত ইমামে আযম বললেন, ও ভাই মুচিরি, এই আদর্শ আমি নোমানের নয়, এই আদর্শ হলো বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জেল থেকে বার হয়ে আল্লাহর নবী হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পা দুটো ধরে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। ও গাজীপুরের সোনারা, আজকে তলোয়ারের জোরে কলমা কাশিপুরে আসেনি বাবা, লাঠি জোরে কলমা কাশিপুরে আসেনি বাবা, আল্লাহ নবী আদর্শ জোরে কলেমা এসেছিল। জোরে বলো, সেই আদর্শ, সেই আখলাক কোথায় চলে গেল বলে? বাবাজিরা, মুরব্বিয়ানেরা, ও জওয়ানেরা, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর মডেলে না হয়, ওর নামাজ আল্লাহ নেবে না, ওর রোজা আল্লাহ নেবে না, ওর হজ আল্লাহ নেবে না, ওর যাকাত আল্লাহ নেবে না, ওর কোরআন তেলাওয়াত আল্লাহ নেবে না, ওর তাসবিহ তেলাওয়াত আল্লাহ নেবে না। যে কাজটাই করবে ওই কাজের ভিতরে যেন মুহাম্মাদের নকশা থাকে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর নকশা থাকলেই ওটা কবুল হবে। আর যদি রাসূলের নকশা না থাকে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে সব নামাজে ঢুকলেন। ও নবী আমার নামাজ পড়িয়ে নিয়ে মদিনার মসজিদে নববী থেকে আল্লাহর নবী পার হচ্ছেন। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলে, আল্লাহ নবী বার হয়ে তিল দিল না খাওয়া নবী মদিনা মসজিদের সম্মুখে সাবির খাজুরের বাগান, আল্লাহ নবী সোজা গিয়ে আনসারী সাবির খাজুরের বাগানে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। ঢুকে পড়লেন। সাহাবী রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে আমার নবীর খাওয়া হয়নি, তথাপি আমার রাসূল কারোর কাছে হাত পাতেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত যদি পাততে হয় পেতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পেতেছে, দুনিয়ায় কোনো মানুষের কাছে হাত পাতেন। রাসূলুল্লাহ ঢুকে পড়লেন বাগানে। বাগানের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের মুখটা শুকিয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বসেন, আমি একটু কাঁচা পাকা খাজুর আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। একদম গাছ থেকে অর্ধেক কাঁচা পাকা খাজুর নিয়ে এসে রাসূলুল্লাহ সম্মুখে বসে। আমার রাসূল একা খাবেন না, রাসূলের আদর্শ সব সময় মেহমান নিয়ে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ এটাই, যদি কেউ আপনার সঙ্গে খেতে বসে আপনি কম খাবেন, আপনার পাশের ভাইটাকে একটু বেশি করে খাইয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আদর্শ, আমি বেশি খাবো, আমার পাশেরটা কম খাবো। কি ভালো মালটা আমার বড়, আর আর কারোর খাওয়া হোক না হোক, আমারটা আগে হোক। এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়।
আল্লাহ নবী ওই সময় ডাক দিলেন, ও আমার স্বামী, আমার আবু বকর কোথায় গেল, আমার উমর কোথায় গেল? ও আমার বিজনেরা নবী আমার হযরত আবু বকর হযরত উমরকে ডেকে নিয়ে আল্লাহ নবী পাশে বসালেন, পাশে বসিয়ে বললেন, ও আমার স্বামীরা, বাবারা, এই খাজুর খাও বাবা। হযরত আবু বকর উমর দুইজনা পাশে বসে ওই খাজুরের কাঁদি থেকে খাজুর কেটে কেটে নিয়ে খেতে লাগলেন, ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন। আল্লাহ নবী হযরত উমরের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা উমর, ও আমার স্বামী উমর, এই খাজুর গাছের ছায়ায় বসে বসে যে খাজুর খাচ্ছ উমর, এর হিসাব কিন্তু আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। উমর তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, বসে খাজুর খাচ্ছি, এই হিসাবটাও দিতে হবে? আর স্বয়ং রাসূল আমার সঙ্গে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার সঙ্গে, তো ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর, মদিনার মরুভূমির দিকে তাকিয়ে দেখো, কত উটের রাখাল সারা দিন রৌদ্রে উট চড়াচ্ছে, একটু ছায়া পায় না। আর আল্লাহ যে তোমাকে ছায়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছায়ায় বসেছো, আল্লাহর নিয়ামত খাচ্ছ, একবার আল্লাহ শুকর আদায় করেছো? জবাব কি দেবে? উমর ঝরঝর করে কাঁদছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সেই দিনে হিসাব কি দেব? সুবহানাল্লাহ বলে। আরে যে উমর কাঁদছিলেন, সেই উমরের তো জান্নাতের সার্টিফিকেট ছিল, ছিল না? আরে দ্বিতীয় নম্বরে উমর 10 জনের ভিতরে, উমর কাঁদছে, আল্লাহ আমি উমরের কি হবে? ও মেয়েরা, সোনা মানিকেরা, আল্লাহ পাক কিঞ্চি করে বুঝে নেবে। হযরত ওমর জান্নাতি সাহাবী, সার্টিফিকেট পাওয়া সাহাবী। হযরত ওমর শহীদান সাহাবী। হযরত ওমরকে যখন শহীদ করা হলো, হযরত ওমরের লাশটাকে নিয়ে যখন গোসল দেওয়া হয়, সাহাবীরা বলেন, আমরা ওমরের দিকে তাকিয়ে দেখি হযরত ওমরের সমস্ত শরীরে চাবুকের দাগ রয়েছে। চাবুকের দাগ। এই কোন উমর বলছে, আল্লাহ এই হিসাব দিতে হবে? তো হুজুরের যখন দাফন হয়ে যারা গোসল দিয়েছিল, এরা আস্তে আস্তে এসে হুজুরের বিবিকে জিজ্ঞেস করছে, শোনেন, যা যত আমরা সন্ধ্যা থেকে শুনলাম, এ শেষ কথা, যদি এর থেকে একটু নিতে পারি তাহলে আখিরাত ভালো হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে গিয়ে বলছে, আম্মাজান, আমিরুল মুমিনিনকে কেউ কেউ চাবুক দিয়ে আঘাত করেছিল? ওমরের বিবি বলছে, কেন বাবা? বলছে, হুজুরের যখন গোসল দিতে গেলাম, ওই সময় দেখছি শরীরে সব বড় বড় চাবুকের আঘাতের দাগ। ওমরের বিবি বলল, জানেন না যে ওমরের নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে পানি খেত? ওমরকে মারবে কে? আমি আর থাকবো না, আমি চলে যাবো, আমার দাওয়াত হবে। আমি জানি তোর ওটা হবে, আগে থেকে বলছি, আপনারা ফোন করেন। এখন হাদিস চালা মানে 20 মিনিট দিতে হবে। এবার আমার উঠতে হবে 10টায়, এখানে বাজে 9টা। বলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই সময় ওমর বিবি বলেছিলেন, আল্লাহ নবীর সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, আমার স্বামী হযরত ওমর, যার নাম শুনলে বাঘ বকরি এক ঘাটে পানি খেত, ওই ওমরে ফারুককে কেউ চাবুক দিয়ে মারে না গো। হযরত ওমর রাত্রিরে উঠে আল্লাহর আযাবের কথা
জাহান্নামের কথা মনে করে এত কাঁদতেন, যেদিন ওমরের রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন ওমরের রাত্রিরে জিকির কম হয়ে যেত, যেদিন ওমরের রাত্রিরে নফল নামাজ কম হয়ে যেত, ওই দিনে ওমর নিজের চাবুক নিয়ে নিজের শরীরের উপরে আঘাত করতেন। সুবহানাল্লাহ বলে, নিজের শরীরে নিজের চাবুক দিয়ে মারতেন আর বলতেন, এই ওমর এত অলসতা তোর কিসের? রাত জেগে একটু নফল নামাজ পড়তে তোর কষ্ট হয়, একটু বেশি জিকির করতে তোর কষ্ট হয়, চাবুকের আঘাত সহ্য করার ক্ষমতা নেই, তুই জাহান্নাম সহ্য করবি কি করে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে, যা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট রয়েছে সেই মানুষটা বলছে তো দুনিয়ার চাবুকের মার খাওয়ার ক্ষমতা নেই, তুই জাহান্নামের আযাব সহ্য করবি কি করে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আলা জজ্জার করে কাঁদতেন। এক তারিখে হযরত ওমর গভীর রাতে চিল্লাচ্ছে, ভাই আবু বকর, আপনি আমাকে খলিফা না বানিয়ে আপনি যদি আমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিতে আমি উমর খুশি হতাম। এই খলিফার পদে আমি উমর খুশি নই। যদি বলুন উমর কাঁদতেন যে আমার দেশে যদি কেউ ফোরাত নদীর তীরে একটা কুকুরও মারা যায় সেই হিসাবটাও কিন্তু আল্লাহ আমি উমরের কাছ থেকে বুঝে নেবে। আল্লাহ যদি খলিফা না করে যদি আমাকে মসজিদের মুয়াজ্জিন করে দিতেন আমি খুশি হতাম। যদি বলুন সুবহানাল্লাহ। আর আমরা এখন তো পদ দেওয়ার জন্য আমাদের মাথায় কাজ করে সব জায়গায় বসে, এই জন্য আল্লাহ হুজুর বলতো, বাবা যে ব্যক্তি পদ চায় না তাকে পদ দেবে, আর যে ব্যক্তি পদলোভী ওকে খবরদার যেন ওই আসনে বসিয়ে দিও না, ও সব ঝেড়ে খাবে, সব ঝেড়ে খাবে। ঠিক না ভুল বলে? অনেক মানুষ আছে লুকায়, বাবা আমার পদ নেবার আমার দরকার নেই, খুব শান্তি আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাতল্লাহকে ভয় করতেন, আযাবের কথা, জাহান্নামের কথা হযরত ওমরের যখন মনে হতো, হযরত ওমর একা একা পাগলের মতো কাঁদতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিরে মদিনার মসজিদে নববী শরীফের দিকে যাচ্ছেন, হযরত আবু বকর নেমে আসছেন। আবু বকর তো দেখছে ওমর আবু বকরের পায়ে জুতো নেই, খালি পা। তা ওমর বলছে, ভাই আবু বকর জুতা কি করলেন, জুতো কোথায়? আবু বকর বলছে, ভাই ওমর আমার ভয় হয় যদি আমার জুতার শব্দে পাশের কোনো বাড়ির মানুষের যদি আরামের ঘুম ভেঙে যায়, আর আল্লাহ যদি ময়দানে মাহশারে আমি আবু বকরকে ধরে বলে তোর জুতোর আওয়াজে আমার এক বান্দার ঘুম ভেঙে গিয়েছিল, আমি সেদিনে আমি আবু বকর আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। হযরত ওমর হাউমাউ করে কেঁদেছিলেন। আবু বকর বলল, ওমর বললেন, আপনি এখন যাচ্ছেন কোথায়? হযরত আবু বকর জবাব দিলেন, ও হযরত ওমর, আল্লাহ আমাকে খলিফার আসন দিয়েছে, আমি আবু বকর তবে গভীর রাত্রে উঠে চলে যাই। ও হযরত ওমর, ওই পাহাড়ের গুহার ভিতরে এক অসুস্থ মহিলা রয়েছে, স্বামী নাই, তার ছেলেও নাই, তার আবার কেউ নাই। আমি প্রতিদিন গিয়ে আমি আমিরুল মুমিনিন আমি আবু বকর গিয়ে তার পায়খানা নিজে হাতে করে আমি আবু বকর সাফ করি। যদি বলুন সুবহানাল্লাহ। উমর দাঁড়িয়ে চুপ করে আবু বকরের দিকে তাকিয়ে রয়েছে। ভাই আবু বকর ওই কাজটা আমাকে দিলে হয়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উমর বলছেন, ওই কাজটা যদি আপনি আমাকে দেন
হযরত আবু বকর বলেছিলেন, ও হযরত ওমর, না না না, ওখানে আমি আপনাকে দেব না। আপনি শুনে রাখেন, আল্লাহ যদি আমার ইন্তেকালের পরে যদি সুযোগ আর আপনি নেবেন, তবে ওমর খলিফার পদ নেওয়ার পরে আর শপথ নেওয়ার পরে ওই পাহাড়ের গুহায় আপনি আগে যাবেন। গুহাটা আবু বকর ইন্তেকালের সময় যখন উমরকে খলিফা করে দিল, আবু বকর একটু হেসে বলেছিলেন, আমি আজ একটু শান্তি পেলাম, কারণ আমার শেষ সময় আমি একজন ভালো মানুষকে খলিফার আসনে বসিয়ে যেতে পারলাম। জোরে বলে সুবহান। ওই সময় আবু বকর একটু হেসেছে। হযরত ওমর ফারুক যখন শপথ গ্রহণ হয়ে গেল, হযরত ওমর ছুটে বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে আবার মদিনার মসজিদে নববী শরীফে আসছেন। ওমরের ওই পাহাড়ের গুহা, ওই মহিলার কথা ওমরের আর মনে নাই। বাড়ি থেকে আসার পরে